সাইবার প্রতারণার শিকার ডোমকলের বর্তনাবাদের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মণ্ডল। প্রথম পুরস্কার বিজেতা বলে তাকে প্রায় 2 লক্ষ টাকা এবং সোনার আংটির টোপ দেওয়া হয়। শিক্ষায় নিরক্ষর মোস্তাফিজুর 7-5 না ভেবে প্রতারকদের তার ব্যক্তিগত সমস্ত তথ্য দিয়ে দেন। তারপরই প্রতারকদের ফাঁদে পড়ে নগদ টাকা খোয়ালেন বিশেষভাবে সক্ষম মোস্তাফিজুর রহমান। একটা আপনার আংটি দিয়েছে, একটা আংটি দিয়েছে। প্রতারিত মোস্তাফিজুর রহমান তিনি বলছেন যে আমাকে হঠাৎ একদিন ফোন করে বলা হয় যে আপনি 1,80,000 টাকা প্রাইজ পাবেন আর সোনার আংটি পাবেন, টাকা দিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু তারপরে যেটা দেখা যাচ্ছে যে টাকা তো গেলই, তার উপরে সোনার আংটির বদলে এলো টিনের আংটি। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। কি বলছেন তিনি শোনাবো। আমাকে হঠাৎ একদিন ফোন করে দিয়ে বলে যে কি আপনার একটা সেকেন্ড পয়েন্টে আপনি আছেন, তার জন্য আপনি একটা প্রাইজ পাবেন 1,80,000 টাকা আর একটা 45 সোনার আংটি। এই বলে আমার গোটা ঠিকানাটা নিয়েছে। নেওয়ার পর পোস্ট অফিসে বলেছে আপনার পোস্ট অফিসে চলে যাবে, যে আপনি পোস্ট অফিস থেকে ওটা নিয়ে নেবেন। হ্যাঁ, তারপরে তো পাঠিয়েছে, তারপরে আপনি দেখছি তো টাকা পয়সা দিয়ে নিয়ে আসি, তারপর দেখছি তো এরকম ভুংভাং। হ্যাঁ, এরকম ভুংভাং করছে যে আংটি পিতলে এলে আংটি, তা হ্যাঁ স্টিল আংটি। আপনাকে কি কি দেবে বলেছিল? 1,80,000 টাকা আর 55 সোনার আংটি। এটা যখন আপনি নিলেন তখন কি ছিল এর ভিতরে? এর ভিতরে আপনার একটা কাগজে খালি আপনার একটা ফোন নম্বর ছিল আর আপনার একটা আংটি ছিল। আর কিসের আংটিটা? টিনের একটা আংটি ছিল। এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হয়েছে? হ্যাঁ, আমাকে টাকা দিতে হয়েছে। কত টাকা নিয়েছে? আপনার 1,600 টাকা নিয়েছে। 1,575 টাকা। কে নিয়েছে? পোস্ট অফিসে। এটা কি ঘটনা মনে হচ্ছে আপনার? এটা কি ধরনের জিনিস? এটা আমার মনে হচ্ছে যে একটা চিটফান্ড চিটিং করেছে আমার সঙ্গে। আমি লোভে পড়ে নিয়েছি, বলেছি, সব ঠিকানা দিয়েছি। তারপরে দেখছি চিটফান্ডে চিটফান্ড নেওয়ার পর দেখছি তো চিটফান্ড এতে পড়ে গেছি, কিছু নাই, ফাঁকা। আপনি কি তাদেরকে ফোন করেছিলেন যে? হ্যাঁ, আমি তাদেরকে ফোন করেছিলাম। ফোন করার পর তারপর বলে যে হ্যাঁ দেখেন ওর মধ্যে আছে, তারপরে একটা পিনকোড দেওয়া আছে, দেখেন ওই নম্বরটা আছে, ওই নম্বরটা দেখবেন, দিয়ে তারপরে আবার পাবেন। দিয়ে তারপরে ওটা গেছে কিনা ওটা চেক করলাম। চেক করার পর বলছে যে আবার আপনাকে 8 দিন পর আবার অরিজিনালটা পাঠাবো, এই বলে আমাকে আবার থামিয়ে রেখেছে। এটা আপনি কি কোনো জায়গায় কোনো অভিযোগ করেছেন থানায় বা কোথাও? আমি থানায় অভিযোগ করিনি, করব। আমি বাইরে ছিলাম, বাড়িতে ছিলাম না। আমি ওর জন্য অভিযোগ কালকে করব। জানা গিয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ফোন করে প্রথম পুরস্কার বিজেতা বলে জানায়। পুরস্কার বাবদ 1,80,000 টাকা এবং সোনার আংটি পাবেন সেই কথাও জানানো হয়। সেই পুরস্কার নেওয়ার জন্য তার কাছ থেকে ব্যক্তিগত তথ্য চাওয়া হলে তিনি সেটি দিয়েও দেন। কিছুদিন পর তার ঠিকানায় পুরস্কারের টাকা এবং সোনার আংটি পৌঁছে যাবে বলে ফোন কেটে দেওয়া হয়। তারপরে প্রতারকরা তাকে নানাভাবে মানসিকভাবে হেনস্থা করতেও শুরু করে বলে অভিযোগ। মোস্তাফিজুর রহমানের বক্তব্য, গত 18ই ডিসেম্বর পিটি রসুলপুর পোস্ট অফিস থেকে তাকে ফোন করে জানানো হয় যে তার নামে নাকি একটি পার্সেল এসেছে, সেটি এক্ষুনি সংগ্রহ করতে হবে, নচেত ফেরত চলে যাবে। তিনি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় তার স্ত্রীকে ফোন করে পার্সেলটি সংগ্রহ করতে বলেন। ওই পোস্ট অফিসে গেলে কর্তব্যরত কর্মী বলেন যেহেতু বোনাফাইড অর্ডার, তাই 1,575 টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করতে হবে। স্ত্রী 1,575 টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করেন। বাড়িতে এসে সেটি খুলতেই রীতিমতন চক্ষু চরক কাজ। তার কারণ পার্সেলের ভেতরে রয়েছে একটা টিনের আংটি এবং 2টো সাদা কাগজ।
তারপরে কি আছে বার করুন। তারপরে একটা আপনার আংটি, একটা এই আংটি। মোস্তাফিজুর রহমানের বাবা তিনি বলছেন যে আমার ছেলের মোবাইলে ফোন আসে, আমি ওকে বললাম যে এটা ধোঁকাবাজির রাস্তা। খামটা হাতে নিয়ে দেখি একটা আংটি আছে, তবে সেটি টিনের আংটি। খামটা খুলে দেখি একটা সাদা কাগজ আর তাতে ফোন নাম্বার লেখা রয়েছে। দেখলাম পুরোটাই ধোঁকাবাজি। কি বলছেন তিনি শুনুন। আমাকে কিছু আমার ছেলের মোবাইলে যখন ফোন আসে তখন আমাকে বললো যে আব্বা এই ধরনের ফোন আসছে, 1,80,000 টাকা আর এটা সোনার আংটি, 5 আনি সোনার আংটি বলছে। তো আমি ওটা বললাম এটা ধোঁকাবাজি রাস্তা, এটা ঠিক লাই, আমি ও কথা বললাম। তারপরে আমার ছেলে আমাকে আর কিছু বলেনি। ছেলে কিন্তু হ্যান্ডিক্যাপ ছেলে, বাইরে ইনকামের স্বার্থে গিয়েছিল, গিয়ে তারপরে ওখান থেকে আবার ওকে ফোন করে যে আপনার জিনিস পোস্ট অফিসে পড়ে আছে, আপনি নিয়ে যান, তা না হলে ব্যাগ চলে যাবে। তখনই আমার ছেলে বাড়িতে ফোন করে এবং পোস্ট অফিস থেকেও বাড়িতে ফোন করে যে আপনাদের জিনিস চলে এসছে, আপনারা নিয়ে যান, তা না হলে ব্যাগ যাবে, এই কথা বলে। তারপরে তখন ওই বৌমা ওর মেয়েকে সঙ্গে করে পোস্ট অফিসে চলে যায়। আমি কিন্তু বাজারে আমার কাজের জন্য গিয়েছিলাম। আমাকে ফোন করে ডাকলো, ডাকার পর আমি আসলাম। আসিয়ে ওই খামটা দেখলাম, দেখাতে টোটাল ঠিকানাটা কিন্তু সঠিকভাবে লেখা আছে। তখন আমি বুঝতে পারলাম এত ঠিকানা কী করে পেলে ওরা সঠিক, মনে হয় জিনিসটা সঠিকই হবে, এরকম ধারণা আমার হলো। হওয়ার পরে আমাকে ওই খামটা আমি হাতে নিলাম, হাতে নিয়ে দেখছি যে ওই টিপি দেখলাম আংটিটা আছে কিনা, সেইটা আমি যাচাই করলাম। যাচাই করার পরে আমি দেখছি তো আংটিটা কিন্তু একটা আছে। আংটিটা কিসের আংটি ওরা কিন্তু খুলতে দিচ্ছে না, টাকা নেওয়ার পরে খুলতে দিবে। তো শেষ বেশ আমরা কী করবো, টাকা নাই, বাজারে একজনের কাছ থেকে টাকা হাওলাত করি, বৌমা বা টাকা হাওলাত করি, নিয়ে তারপরে সেই 1575 টাকা ওরা নিল। নেওয়ার পরে আমি ওখানে ইতিমধ্যেই ওই অফিসের যে ওই পোস্টমাস্টার ওখান থেকে চলে গেল, ওর একজন স্টাফকে রেখে গেল। রেখে দিয়ে তারপরে ওই টাকাটা নেওয়ার পরে বললো যে আপনি এখন খুলে দেখতে পারেন, এ কথা বললো। তখন আমি খুলে দেখলাম তো একটা সাদা কাগজ, প্লেন একটা সাদা কাগজ, আর ওর ওপরে একটা ফোন নাম্বার লেখা। তো আমি দেখলাম এটা তো পুরো ধোঁকা। ঘটনার খবর পেয়ে গত শুক্রবারে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরেন মোস্তাফিজুর। তারপর থেকে তার সন্দেহ হলে পরিচিতদের তিনি বিষয়টা জানান। এটি যে স্ক্যাম তারপরে সেটা বোঝা যায়। তবে এই মুহূর্তে ভয়ে রয়েছে গোটা পরিবার, আর এই নিয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।